নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপিতে থাকছে সজনে ডাঁটার সর্ষে পাতুরি। এই সজনে ডাঁটার পুষ্টিগুণের কথা আমরা তো সবাই জানি, আর এই পুষ্টিগুণে ভরা সজনে ডাঁটা রান্নাও হয়ে যায় সহজে। চলুন বন্ধুরা, দেখে নেই এই সজনে ডাঁটার সর্ষে পাতুরির পুরো রেসিপিটি। আমি এখানে 250 গ্রাম সজনে ডাঁটা ছুলে কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিব, সামান্য কালো জিরা ফোড়ন দিব, 1 চামচ রসুন কুচি দিয়ে ভেজে নেব। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে নিব। সজনে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ জল দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1/2 চামচের একটু বেশি হলুদ দিচ্ছি। আবার সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। 1/2 চামচ করে আদা মরিচ বাটা দিচ্ছি। মশলাগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 3টা কাঁচামরিচ ফালি দিয়ে সজনে ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। এরই মধ্যে সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন নেড়েচেড়ে নিচ্ছি। আগে থেকে 1 টেবিল চামচ সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। রান্নাটা হয়ে গেছে, এখন বেড়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে সজনে ডাঁটার সর্ষে পাতুরি হয়ে গেল, আর গরম ভাতের সাথে খেতেও হয় অনেক মজা। সজনে ডাঁটা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, তবে আশা করি এভাবে একদিন ট্রাই করবেন। কেমন হয় জানাবেন বন্ধুরা।